বিসমিল্লাহির রহমানির রহিম। والشمس وضحاها والدون وضو والشمس وضحاها والقمر إذا تلاها কামারি না কমারি? কমারি, কামারি হবে না। والقمر إذا تلاها والنهار إذا جلاها جلاها والليل إذا يغشاها والسماء وما بناها وما بناها সবগুলো শেষে হা আছে। হা কয় লিপ টান? এক লিপ টান হবে। والأرض وما طحاها والأرض وما طحاها ونفس وما سواها وما سواها فألهمها فجورها رهان رها فجورها وتقواها وتقواها قد أفلح من زكاها ইকফা গুন্না যা আছে মান, এই যে যা এখনো যা আছে, এটা কি গুন্না? ইকফা গুন্না। এবার আমার দিকে দেখেন, দাঁত লাগবে একসাথে। মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা। খ টান না বা টান? খবা হবে না। ওয়া ক্বাদ খাবা মান দাসাহা وقد خاب من دساها আমরা এই পর্যন্ত পড়ছিলাম গত ক্লাসে। তারপর দেখি কাযাবাত, আরেকবার জিহ্বা রাখা, তাতে রাখার সাথে আমার দিকে দেখেন। কাযাবাত, তারপরে কি হবে? এটা কি সু না সা?
স হবে না, সা, এটার নাম সা, উচ্চারণে সা থাকবে। সামুদু বিতাকওয়াহা। আরেকবার, এই বি থেকে আরেকবার বলেন সবাই। এবার সা থেকে, সামুদু বিতাকওয়াহা। সামুদ মানে বুঝেন, একটা জাতি ছিল, সামুদ জাতি, আদ জাতি, সামুদ জাতি, যাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। সামুদ জাতি ছিল, তারা মিথ্যারোপ করেছিল, কাযযাবাত, মিথ্যারোপ করেছিল, সীমালঙ্ঘন করেছিল। হা একালিপ টান হবে, মাদের হরফের চিকন চিহ্ন আছে, কিন্তু বামে কি নাই, হামজা নাই। আলিফ হামজা যেটা, এটা লাগবে। শুধু আলিফ খালি, যখন আলিফ হয় তখন খালি থাকতে হয়। এটা তো আলিফ হামজা, যেটাকে আমরা হামজা বানাইছি, আগে ছিল আলিফ, এখন এটা হামজা হয়ে গেছে। তাহলে এইটা থাকলে তখন এটা কয় আলিফ টান হয়, 3 আলিফ টান হয়, আর এটা না থাকলে 1 আলিফ টান। যেহেতু এখানে স্টপ করে ফেলছি তাই 1 আলিফ টান। সবাই একসাথে আরেকবার, كذبت ثمود بطغواها। এই ডালটা কি বিয়ের সাথে না মুয়ের সাথে? সামুদু একটা শব্দ, বি থেকে আবার আরেকটা শব্দ। হ্যাঁ, সামুদু, কলকলা না, সামুদু লম্বা করতে হবে মুতে। كذبت ثمود بطغواها إذ انبعث। এই যে একটু আগে দেখাইছিলাম আপনাদেরকে, ইকলাব নাম কি, একবারে প্রথমটা ইকলাব, অর্থ পরিবর্তন করে পড়া। অর্থ কি, পরিবর্তন করে পড়া। ইকলাবের হরফ একটি, যথা বা। নুন সাকিন ও তানবিনের বামে ইকলাবের হরফ আসলে মিম দ্বারা পরিবর্তন করে গুন্নার সাথে পড়তে হয়। নুন সাকিন আর কিসের পরে, তানবিনের পরে কি থাকতে হবে, বা থাকলে কি দ্বারা পরিবর্তন করতে হবে, মিম দ্বারা পরিবর্তন করতে হবে। মিম যদি নাও থাকে, নুন সাকিন ও তানবিনের পরে বা আসলে মিম অটোমেটিকলি চলে আসবে। মিম তো দিয়ে দিচ্ছে আমাদেরকে বোঝার জন্য, না থাকলেও মিম আনতে হবে। এখন নুন সাকিনের পরে বাস, তাই নুনটাকে বাদ দিয়ে মিম পড়তে হবে। ইদিন বাসা, বাসা আশকোহা। আবার একসাথে সবাই, এখানে কি টান আছে, আরেকবার, এটার নাম কি, আর এটার নাম কি, শিন, পেশ লাগবে, দেখবেন সা হবে না, সা। এটা জিহ্বার আগা দাঁতের আগার সাথে। ইদিন বাসা আশকোহা, যেহেতু এই গুন্নাটা আসছে, এটা নিয়ে আরেকটা নিয়ম আছে, এটা দেখি, মনে থাকুক আর না থাকুক, কি দেখি। হ্যাঁ, ইকলাব গুন্না করার নিয়ম, ইকলাব গুন্না করার সময় 2 ঠোঁটের মাঝখানে চুল পরিমাণ ফাঁকা থাকবে, 2 ঠোঁট লাগে লাগে অবস্থা। তারপরে কি লাগছে, উস্তাদের মুখের দিকে দেখে দেখে শিখতে হবে, তাই উস্তাদ লাগবে, উস্তাদ ছাড়া হবে না। তাহলে এটা 2 ঠোঁট লাগে লাগে অবস্থা থাকবে। বাসা আশকোহা,
فقال لهم ফাকা আর ফাকো কোনটা হবে ফাকো লা লা টান হবে এই লা তো টান নাই ফাকালা লাহুম তারপরে কি আরেকবার বলেন আচ্ছা এইটা শব্দটার নাম কি আল্লাহ শব্দ আল্লাহ শব্দের আগের হরফে কি আছে তাহলে কি হবে লা হবে না ল হবে হ্যাঁ আরেকবার বলেন সবাই মাশাআল্লাহ তারপর এটা বলেন এটার নাম কি না কয়লিফ টান একের টান আছে টানটা হয় নাই না তারপরে কি কা না ক হবে সবাই একসাথে আরেকবার এটা লা হবে না ল হবে ল হবে কারণ জবর আসছে পেশ থাকলো ল হয় আর জবর থাকলো ল উচ্চারণ ল মানে মোটা কি উচ্চারণ হ্যাঁ জের থাকলে লা হয় নাকাতাল্লাহি রাসূলুল্লাহি নাকাতাল্লাহি তারপরে কি দেখি আপনাদের মধ্যে কে ভালো করে বলতে পারবে এটা কি বলেন হ্যাঁ সুন্দর হয়েছে মাশাআল্লাহ এবার সবাই একসাথে ওয়াসুকায়াহা নাকাতাল্লাহি وسقياها فقال لهم رسول الله ناقة الله وسقياها মাশাআল্লাহ আমি এখানে থামছিলাম এই জন্য ল বলছি শুধু থামলে তো শেষ হরফ কি হয়ে যায় সাকিন হয়ে যায় এই জন্য সাকিন করে ফেলছি রাসূলুল্লাহ كذبت ثمود بطغواها بطغواها إذ انبعث أشقاها أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها মাশাআল্লাহ সব পড়েন এখান থেকে كذبت ما شاء الله
ফাকাযাবুহু, এই ফা থেকে হু পর্যন্ত একটা শব্দ। ফাকাযাবুহু ফাআকরুহা, ফাআকরুহা ফাকাযাবুহু ফাআকরুহা। আরেকবার। এখানে কয়টা টান আছে? একটা, দুইটা, তিনটা। আমাদের ওই চারটা। তো টান হয়ে যাচ্ছে, টান হবে? টান হবে না। ফা তাড়াতাড়ি করু, ফা কত টান হবে না। ফাকাযাবুহু ফাআকরুহা ফাদামদামা, ফা জবর ফা, দাল মিম জবর দাম, ফাদাম দামা, ফাদামদামা আলাইহিম, আলাইহিম রব্বুহুম, ফাদামদামা আলাইহিম রব্বুহুম। টান আছে? টান নাই। ফাদাম দামা টান নাই, আলাইহিম টান নাই, হুমও টান নাই। হ্যাঁ, আরেকবার সবাই একসাথে। এটা কি সাকিন? মিম সাকিন। এটার নাম কি? মিম সাকিন। মিম সাকিনের পরের হরফটা কি আছে? এটার নাম হচ্ছে ইকফাই শাফাউই। এখানে গুণনা করতে হবে। ওই যে একটু আগে পড়ছিলাম না, এটা ইকলাব, মিম দ্বারা পরিবর্তন করতে হয়। বা আসলে নুনকে বাদ দিয়ে মিম আনতে হয়, আর এটা মিমের পরে বা আসে, এই জন্য গুণনা করতে হবে। নামটা কি বললাম? ইকফাই শাফাউই। ইকফা মানে হচ্ছে গোপন করা, আমরা জানি। আর শাফাউই মানে হচ্ছে ঠুট, ঠুট দ্বারা গোপন করে গুণনা করতে হবে। রব্বুহুম বিযামবিহিম, জালটা কার সাথে উচ্চারণ হবে? মিমের সাথে। নুন বাদ যাবে, কারণ নুন সাকিনের পরে কি আসছে? বা আসছে। এটা মিম সাকিনের পরে বা আসছে, আর এটা নুন সাকিনের পরে আসছে। নুন আসা কি করলো? নুন সাকিনের পরে বা আসার কারণে নুন বাদ গেল, বাদ যে মিম চলে আসছে, আর এখানে মিমের পরে বা আসছে। রব্বুহুম বিযামবিহিম, তবে দুইটা গুণনা করার নিয়ম একই। দুই ঠোঁটের মাঝখানে চুল পরিমাণ ফাঁকা থাকবে। যদি পারি, কি না পারলে সমস্যা নাই, হবে। রব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা ফাদামদামা আলাইহিম রব্বুহুম। বলি রব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা বিযামবিহিম ফাসাওয়াহা ওয়ালা ইয়াখাফু, ওয়ালা কয়রিফ টান, ইয়া খ কয়রিফ টান, ইয়া খা না খ, খ হবে। উকবাহা
উক কলকলা হবে। কলকলা হরফ কয়টি পড়ছিলাম? 3টি না 5টি? কফ ত বা জিম ডাল। কফের জন্য উচ্চারণটা ক হবে, উক। ওয়ালা ইয়াখাফু উকবাহা, فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها। মাশাআল্লাহ, কষ্ট হয়ে গেছে, একটু কঠিন উচ্চারণগুলো না? আল্লাহ তাআলা কবুল করুক।